হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আমার পুরো বাসাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এটা হচ্ছে আমার মেন ডোরটা। মেন ডোর দিয়ে এসে এটা হচ্ছে আমার ড্রয়িং রুম। ড্রয়িং রুমের পরে হচ্ছে ডাইনিং রুম। আর ডাইনিং রুমটা কিন্তু আমার অনেক বড়। আমার ডাইনিং রুমে কি আছে সেটা দেখাচ্ছি। এই একটা এবারে কিনেছি, যেহেতু বাসায় অনেক তেলাপোকা আছে, তাই ভাবলাম যে খাবার অন্তত পক্ষে রাখা যাবে, সে কারণে এটা এবার কেনা হয়েছে। এটা নতুনই কিনেছি। এইটা হচ্ছে আমার বেসিন এরিয়াটা। আয়না এখনো বসানো হয়নি, তবে আয়নাটা আছে। আয়না বসিয়েও আমি একদিন দেখিয়ে দিব। যেহেতু আমরা গ্রামের বাড়িতে থাকি না, তাই বাইরে থেকে আমার বাইরে কিন্তু অনেক স্পেস আছে, সে কারণে অনেক বাচ্চা এখানে খেলাধুলা করে। তো কোনো কারণে যদি বা অন্য কিছু লাগে, সেজন্য আমরা এটা টিন মনে হয় বলে, এটাকে টিন দিয়ে করা হয়েছে। তবে বেলকনির সঙ্গে যে দুইটা জানালা আছে, ওই দুইটা আমরা থাই দিয়ে করা হয়েছে, থাই গ্লাস দিয়ে। এটা হচ্ছে একটা রুম। এই বেডরুমে আসলে তেমন কিছুই নেই। এই বেডরুমে শুধুমাত্র পেঁয়াজ আছে। আমার পেঁয়াজের খুব করুণ অবস্থা। সবগুলো পেঁয়াজ একদম গাছ জ্বালিয়ে গিয়েছে। এটা তো আমার রান্নাঘর, আপনাদেরকে দেখিয়েছি। আর এটা হচ্ছে কমন ওয়াশরুম। ওয়াশরুমটা টাইলস করা কমপ্লিট। ওয়াশরুমে টাইলস কমপ্লিট। এটা হচ্ছে আমার মেয়ের রুম। আসলে মেয়ের রুমে ছেলে মেয়ে এখানে থাকে না, ওরা এখানে আসলেও নানু বাড়িতেই বেশি থাকে। এটার সঙ্গেও বেলকনি আছে। আমার বেডরুম দেখিয়েছিলাম, ওটার সঙ্গেও কিন্তু বেলকনি আছে। এই তো বেলকনির সঙ্গে যে জানালাটা আছে, ওটা থাই গ্লাসের, কিন্তু এই সাইডে যেগুলো, এগুলো হচ্ছে টিনের দিয়ে করা হয়েছে। কারণ একটাই, বাচ্চারা যেন গ্লাসগুলোকে ভেঙে না ফেলে। এখানেও তেমন কিছু নেই, একটা পার্সেল টেবিল আর একটা ছোট্ট ওয়ার্ড্রপ আমার মেয়েটার জন্য। তবে এখানে অ্যাটাচড বাথ আছে। এই রুমও টাইলস করা কমপ্লিট। বেসিনও একটা দেওয়া হয়েছে। বেসিন, টাইলস সবই এই রুমে কমপ্লিট। আমরা দুটি ওয়াশরুমে দুই রকমের টাইলস বিছিয়েছি। এটা হচ্ছে এরকম, আর কমনটাও দেখাচ্ছি। কমন ওয়াশরুমের টাইলসটা হচ্ছে এরকম, আর এখানে ছোট্ট একটা বেসিনও আছে। উপরে একটা স্টোর আছে। এই তো আমার মোট এটা একটা বেডরুম, এটা একটা বেডরুম, আর এটা একটা বেডরুম, তিনটা বেডরুম। ওটা ড্রয়িং রুম, এটা ডাইনিং স্পেস। দরজা বার্নিশ করা হচ্ছে, তাই পুরো ভিডিওতে একটু সাউন্ড হচ্ছে, দয়া করে এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটা হচ্ছে আমার উপরে যাওয়ার সিঁড়ি। আমার বাসাটা ডুপ্লেক্স বাসা। এটা হচ্ছে বাইরের ভিউ। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।